তাদের উপদেষ্টা বলছে এনসিপির সাথে, উপদেষ্টা নাহিদ বলেছিল এনসিপির সাথে তাদের কোনো মানে উপদেষ্টা একজন উপদেষ্টা বলেছিল এনসিপির সাথে তাদের কোনো সম্পর্ক নয়। তারা তাহলে গোপন মিটিং করলো কেন 31শে মে একটা ক্যাফে রেস্টুরেন্টে? তারা তো গোপন মিটিং করলো। ওই মিটিংয়ে তো তারা তাসলিম যারা ছিল, ওখানে আসিফ মাহমুদ ভুইয়া সজীব ছিল। তাহলে তার কারা কথার বড় খেলাপ করছে? তারা তো কোনো রাজনৈতিক আচরণ করছে না। পরিশুদ্ধ রাজনৈতিক আচরণ তো আমরা করছি। আমাদের নেতা জনাব তারেক রহমান প্রত্যেকটা বক্তব্য মানুষকে সম্মান করেই কথা বলছেন, প্রত্যেকটি দলকে সম্মান করে কথা বলছেন। আমরা তো কোনো বেহুশ হওয়ার মতো কোনো কাজ করছি না। আমরা তো রাজনৈতিকভাবে মাঠে আছি। তারুণ্য সমাবেশ করেছি, সেমিনার করেছি, বুদ্ধিভিত্তিক সেমিনার করেছি, যেটা রাজনৈতিক দল এই প্রথম করেছে এই অবস্থায় থেকে। তো আমরা বেহুশ হওয়ার মতো কোনো কাজ করছি না। যারা বলছে তারাই কিন্তু বেহুশ হয়ে গেছে। তাদেরকে বার্তা দিচ্ছি যে আপনারা আপনাদের হুঁশ ফিরে আসুক। আপনারা রাজনৈতিক ভাষায় কথা বলেন, সম্মান দিয়ে কথা বলেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত উঁচু মানের একজন রাজনীতি নেত্রী এবং সম্মানের জায়গায় কিন্তু উনি আছেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অত্যন্ত মেধাবী দক্ষ একজন রাজনৈতিক নেতা। উনি নেতৃত্ব দিচ্ছেন কিন্তু পরিশীলিত এবং আপনার খুবই গোছালো রাজনীতি করছেন। সুতরাং এখানে আমি কোনো রকম এই ধরনের মানে ওনাদের সন্তান তুল্য রাজনীতিবিদ হিসেবে ওনাদেরকে বলবো যে সংযত ভাষায় কথা বলুন, সম্মানের সাথে কথা বলুন। আমরা কিন্তু রাজনীতির মাঠ কাউকে ইজারা দিইনি এবং আমরা রাজনীতির মাঠ থেকে কিন্তু এখনো সরে যাই নাই। রাজপথেই কিন্তু আমরা মোকাবেলা করবো যদি কোনো অন্যায় আচরণ কেউ করে। বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলন আমরাই করছি, কিন্তু দেখেন উপদূতাবাসে হামলার পর কেউ লং মার্চ করে নেই, আমরা করেছি। ব্রাহ্মণবাড়ি যেমন আখাউড়া সীমান্ত পর্যন্ত 0 পয়েন্ট পর্যন্ত আমরাই গিয়েছি। কেউ কিন্তু যারা বড় বড় কথা বলছে এটা কিন্তু তারা কেউ করার সাহসও দেখায় নাই। এবং তিস্তার আন্দোলন কিন্তু বিএনপি নেতৃত্ব দিয়েছে, 10 লক্ষাধিক লোকের সমাবেশ করেছে, যেখানে প্রধান অতিথির ভাষণ দিয়েছেন জনাব তারেক রহমান। আমরা ভারতের দালালি করছি না, ওরা করছে, ওদেরকে জিজ্ঞেস করেন। আমরা কিন্তু হিপোক্রেট না, আমরা কিন্তু যা বলছে তাই করছি। এবং জিয়াউর রহমান সাহেবও কিন্তু ভারতের ফারাক্কা বিরোধী লং মার্চ করিয়েছিলেন মাওলানা ভাসানীকে দিয়ে। সুতরাং আমরাই ভারত বিরোধী অবস্থানে আছে। আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে চাই। প্রতিবেশী কি বললো আমরা সেটাতে গুরুত্ব দিচ্ছি না। আমরা নির্বাচন চেয়েছি, তারা কি বলছো তাদের কথার সাথে আমাদের কোনো কথার মিল আছে কি না নাই সেটা তো আমরা হিসাব করে কথা বলছি না। আমরা আমাদের জায়গা থেকে বলছি তন্ত্র নিয়ে তারা ফেল করেছে। এদের যে সমস্ত কথাবার্তা এরা নিজেরাও বুঝে না কখন কি বলে। তাদের বক্তব্য কিন্তু ক্লিয়ার না। তারা ওই এরশাদের মতো আজকে একটা বলছে, পরের দিন আরেকটা বলছে। আর সামনের ভাই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ও কখনো ছাত্রদল করেছিল, বহিষ্কার হয়েছিল, বহিষ্কারের সূত্র হয় নাই। আর এনসিপি তো লোক নাই, লোক তো নিতে হবে। সাম্য ছাত্রদলের একটা ডেডিকেটেড নেতা ছিল, সে মৃত্যুবরণ করছে। মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করি। যারা হত্যা করছে তাদের বিচার দাবি করি। সাম্যের ভাইয়ের যদি কোনো নীতি থাকতো তাহলে তারা সে এই কাজটা করতে পারতো না। কারণ যারা সাম্যের জানাজায় আসে না তাদের দলে সে জয়েন করেছে। এটা নিয়ে আমি আর কোনো বক্তব্য দিতে চাই না। আপনারাই আপনাদের মানবিক দৃষ্টিকোণ কিংবা আপনাদের সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখেন এটা আপনারাই বলেন।